সারা দেশে যখন বিদ্যুৎ ও জ্বালানির চরম সংকট চলছে, তখন আলোচনার বাইরে থাকা আরেকটি সংকট সরকারের প্রকৃত মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। দেশে চলছে আমনের ভরা মৌসুম। এ সময় সার, বিশেষত ইউরিয়ার সর্বোচ্চ চাহিদা দেখা দেয়। ঠিক এই সময়ই সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। কৃষককে সারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবুও মিলছে না সার। কাঙ্ক্ষিত চাহিদার অর্ধেক সারও পাচ্ছেন না কৃষক। এমনকি কুড়িগ্রামে সার না পেয়ে গুদাম ভেঙে সার নিয়ে গেছেন কৃষক, এমন ঘটনাও ঘটেছে। সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা তো আছেই। দেশের অধিকাংশ কারখানায় উৎপাদন থমকে গেছে গ্যাসের অভাবে। বিদ্যুতের অভাবে ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছে সাধারণ মানুষ। একই সঙ্গে দুটি সংকট দেশের প্রধান দুই উৎপাদন খাতকে থমকে দেবে, এই শঙ্কা বেড়েই চলেছে। দেশের ক্ষমতায় এখন বিএনপি নেতৃত্বাধীন সরকার। মজার ব্যাপার হলো, বিএনপির আগের মেয়াদগুলোতেও এ ধরনের সংকট বারবার ঘটেছে। কানসাটে বিদ্যুতের দাবিতে প্রাণ দিয়েছিলেন বহু মানুষ। সারের দাবিতে কৃষকের অস্থিরতার ঘটনাও প্রথমবার ঘটছে না। মজার ব্যাপার হলো, এই দুটি সংকটের পারস্পরিক সম্পর্ক আছে। সংকটের শেকড় সন্ধানে গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতির দিকে তাকাতে হবে। দেশে ইউরিয়া সার উৎপাদনের জন্য যে 7টি কারখানা রয়েছে, তার প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। কিন্তু গ্যাসের অপ্রতিকূলতার কারণে বর্তমানে 7টির মধ্যে 5টি কারখানাই বন্ধ। অর্থাৎ দেশীয় উৎপাদন প্রায় তলানিতে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও ইউরিয়া সারের দাম ঊর্ধ্বমুখী। ফলে একদিকে দেশের ভেতরে গ্যাসের ঘাটতি, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চড়া দাম। সব মিলিয়ে দ্বিমুখী চাপের সৃষ্টি হয়েছে। অনেক কৃষকের অভিযোগ, সার থাকার পরও কৃত্রিম সংকট দেখাচ্ছে ড্রিলাররা। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খুচরা দোকান থেকে সার কিনতে হচ্ছে তাদের। ডিলাররা অবশ্য বলছেন, চাহিদা অনুযায়ী সারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা রয়েছেন চাপের মধ্যে। সার নিয়ে এই যখন মাঠের বাস্তবতা, তখন সংকট নেই বলে দাবি সরকারের। বরং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলছেন, এবছর সার বিপণন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনছে সরকার, যার সাময়িক প্রভাব পড়ছে কৃষক পর্যায়ে। কিন্তু সরকারের এই দাবি যৌক্তিক নয় বলেই মত কৃষি অর্থনীতিবিদদের। তাদের কেউ কেউ বলছেন, মজুত আছে কিন্তু কৃষক ভোগান্তিতে, এই যুক্তি মেলে না। বরং রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন খাতের মতো কৃষি বিপণন ও সরবরাহ ব্যবস্থাপনায় এক ধরনের পরিবর্তন বা পালাবদল দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। তারা বলছেন, সার বিপণন পর্যায়ে নতুন মুখ বা চক্রের আবির্ভাব আমন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে কিনা, সেটিও সরকারের খতিয়ে দেখা উচিত। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে সারের মোট চাহিদার প্রায় 83% আমদানি করতে হয়েছিল। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় 70 লাখ মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা রয়েছে এবং মোট চাহিদার প্রায় 26.5 লাখ টনই লাগে ইউরিয়া সার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দুই সংকটই সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত। কারণ এই দুই সমস্যার সমাধান না হলে দেশের অর্থনীতি আরো নড়বড়ে হয়ে পড়বে, যার প্রভাব সরাসরি পড়বে সরকারের উপর। দায়িত্ব নেওয়ার 6 মাস পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে অন্তত সমস্যা দয়ের সমাধানে পরিকল্পনার প্রভাব দেখা যাওয়া উচিত ছিল, যা আদতে হয়নি।